আমি আছি বর্তমান মরিগাঁও কোর্টের সামনে দেখুন এই যে বোর্ডটা দেখতেছুন। আমি আছি মরিগাঁও কোর্টে, কিন্তু আজকে দুইটা কথা কয়ে মরিগাঁও কোর্টের সামনে খারইয়া। কথাটা অন্য কিছু না, যেহেতু আমরা সবই জানি ভারত ডিজিটাল সব কিছুই। হ্যাঁ, মানে বস্তুটা স্বচ্ছতা সুন্দর, ডিজিটাল মানে স্বচ্ছতা সুন্দর না, এরকমই তো বুঝি। তো আমি দেখুন এই পাশে আছে পুলিশ স্টেশন, এই পাশে আছে দেখুন জজ উকিল একদম মানুষ দর্শক সব রাইজ আছে। হ্যাঁ, কিন্তু রাইজের লাগে একটা বাথরুম থাকা দরকার, এটা প্রত্যেকটা মানুষের প্রয়োজনীয়, মানব জাতির জন্য প্রয়োজনীয়। কিন্তু আমি আজকে হঠাৎ করে গেছি পেশাব করার লাগিয়া, পেশাব করবার গেহারা দিই এরম অবস্থা, মানে বাথরুমের এরম অবস্থা যেহেতু আমার জীবনে এরকম দেখছি না। যেহেতু একটা কোর্টের বাথরুম যদি এরকম থাকে অবস্থা, তাহলে এর থেকে দুর্ভাগ্য আমরা আর কি হইতে পারে। তাহলে আমি এটা এটাই কইতেছি যে যে একটা একটা কোর্টের ভিতরে যদি বাথরুমগুলা যদি এরকম একটা অবস্থা হয়, মানে এই যে আমি ভিডিওটা এই যে দিছি এনারা দেখুন যে বাথরুমের কি অবস্থা, তাহলে হয়তো কোনো কেউ মনে করবো যে এটা একটা এই মানে হাস্যকর বিষয় নিতে পারে, আর কেউ শরীরেও লাগতারে, কিন্তু এটা কিন্তু বাস্তব। এলিগেই আমি বস্তুটা নিয়ে তুলে ধরছি। তাহলে দেখুন আমি আছি বর্তমানে যে কোর্টের সামনে, দেখুন আমি আছি কোর্টের সামনে। তাহলে আমি বাথরুমে পেশাব করবার গেছিলাম, যেহেতু প্রত্যেকটা মানুষের পেশাব পায়খানার প্রয়োজন হই, এটা ডিসিপ্লিন মানুষের। পেশাব পায়খানার জন্য একটা এই কোর্টের বাথরুমের ভিতরে পাবলিসিটি মানুষ সবসময় এই থাকে, রাইজ থাকে, হঠাৎ মানুষের পেশাব করার দরকারই কই যাব। কিন্তু এরকম যদি বাথরুম যদি এরকম অবস্থা থাকে, তাহলে কিরকম? তাহলে ডিজিটাল দেশ, স্বচ্ছতা দেশ কারে কইবেন এটা কি? আর আমিও আরেকটা কথা কই যে আমরা আয়া পান গুটকা পানির বোতল চুতুল মানে বাথরুমের ভিতরে যদি এইসব করে আমরা খাপসা করে রাখি, তাহলে আমরার দায়িত্বটা কই থাকলো? তাই সবই কিন্তু যেখানেই থাকুন কিন্তু এরকম সবই সুন্দরটা সবই বজায় রাখবেন। এই ধরুন একটা এই ডাস্টবিন আছে, এই ডাস্টবিনটা এরকম তো পানির বোতলই হোক বা অন্য কিছু হাতের মধ্যে বেশ কিছু হোক, এই ডাস্টবিনটা ফেলাইবে। এই ধরুন ডাস্টবিন আছে, ডাস্টবিনের মধ্যে ফেলাবে, কিন্তু বাথরুমের মধ্যে গিয়ে আপনারা এরকম ফালায় যে অবস্থাটা করুন, তো এটা আপনার চোখ দেওয়া নজর, এটা রাইজের একটা দায়িত্ববোধ থাকে। তাহলে এই যে এই পাশে আছে থানা, এই পাশে কোর্ট, আর তো রাইজ আছেই। তাহলে আমরা যদি পেশাব করবার গিয়ে যদি এরকম একটা অবস্থা হয়, তাহলে খুব একটা ঘৃণা লাগে যে আমরার দেশের মধ্যে যে আমরাই পরিষ্কার হয়ে না থাকতারি, তাহলে আমরা কইয়াম কারে। আজকে যদি এই 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 বাথরুমটার মধ্যে যদি আজকে বিদেশি মানুষ আইতো, আজ এরকম একটা পেশাব করার জায়গা খাইতো, বদনামটা কার হইতো? আমরা হইতো না? তাহলে আমরারও শরম তাহা লাজ তাহা দরকার আছে যে এই যে এটার প্রতি যে স্বচ্ছতার উপরে চোখ দেওয়াটা সবেরই প্রয়োজন। তাহলে বেশি কিছু করতে আমরা বুঝতে পারছুন। তাহলে সবাই সতর্ক থাকবেন যে সাফ সিকুন তাহাটা সবেরই দায়িত্ববোধ। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার হঠাৎ করে পেশাবে ধরছে, পেশাব করবার আইসি যে একটা আমি একজন থেকে জিজ্ঞাসি যে বাথরুমটা কই, পেশাব করার লাগে টয়লেটটা কই। তারপরে আমার একজনে জিগায় দেখায় দিছে। তা আয়া দেখি এই যে এই ঘটনাটা, এই যে দেখতেছেন এই বস্তুটা কিন্তু মরিগাঁও কোর্টের যে পাবলিসিটি, পাবলিকের লাগে যে বাথরুমটা সরকারে বানায় দিছে, সরকারে কইছে যে এরকম একটা বাথরুম রাইজার লাগিয়া রেডি করে রাখবার লাগিয়া। তাহলে দেখছেন অবস্থাটা কিরকম। এটা হচ্ছে মরিগাঁও কোর্টের রাইজার লাগিয়া যে বাথরুমটা টয়লেটটা বানায় রাখছে, যে এইটা শ মানুষ প্রতিদিন রোজ মানুষের পেশাব করে। তাহলে সব কিছু যদি বাইরে যদি সুন্দর সুন্দর জায়গা ঘোরাঘুরি করে রাখছে, তো সব দিকেই বালাই। কিন্তু একটা টয়লেট বস্তুটা সবচেয়ে তাকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা উচিত। তাহলে আমরা এই যে দেখতেছি এটা হচ্ছে মরিগাঁও আদালত, তাহলে এই অবস্থা। তাহলে রাইজার লাগে যদি একটা বাথরুম এরকম থাকে, তাহলে আমরা লাগে এটা খুব দুর্ভাগ্যজনক।